হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা বেশ ভালো না, মন মেজাজটা একদমই ভালো না। কেন তোমাদেরকে বলি, আজকে হচ্ছে আমার কোয়ার্টারের লাস্ট দিন। আর কাল আমরা বিকেল দিকে এখান থেকে বেরিয়ে যাবো আর কি। তো আগে তো দুইবার ছুটি ক্যান্সেল হয়েছিল, তো এই জন্যই আর কি ভাবলাম যে তোমাদেরকে বলবো যাওয়ার একদিন আগে আর কি। তো এই জন্যই আজকে ভিডিওটা করছি। ভিডিও করার মতো মন মেজাজ একদমই নেই। ভীষণ মনটা খারাপ, ভীষণ মনটা খারাপ। কেননা আমাদের মতো ফৌজি বউরার কোয়ার্টারটাই হচ্ছে সব কিছু, ঘর বাড়ি সংসার সব কিছু। কারণ হাজব্যান্ড যেখানে থাকবে আর সেটাই তো হচ্ছে আমাদের কাছে সব, তাই না? তো সেই আমার ঘরটাকে ছেড়ে আমি কাল চলে যাব, মানে আমার বলার কিছু ভাষা নেই যে আমি কি বলবো, আমার কতটা পরিমাণে কষ্ট লাগছে আর কি। তো এই জন্যই ভিডিওটা করছি, মানে সব কিছু আর কি করে রাখছি যে পরে তো দেখতে পারবো, মানে কোয়ার্টারের শেষ দিনটা কিভাবে কাটিয়েছি সবকিছু একটা স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? এই ঘরে না যত চতুর্দিকে যেভাবে তাকাচ্ছি না, শুধু মনে হচ্ছে যে সবকিছু একটা স্মৃতি হয়ে থেকে যাবে। কাল থেকে এই ঘরটাই শুধু পড়ে থাকবে, আমরা সেখানে থাকবো না। তো এটাই হচ্ছে আমাদের জীবন আসলে। সবকিছু মানে হাসি মুখে মেনে নিতে হবে আর কি। তো আজ না ব্লগটা করছি এর জন্যই আর কি। একদম কিন্তু ব্লগ বানানোর আমার মানে মুডই নেই। তো মামামকে সকাল সকাল কিন্তু খাইয়ে দিচ্ছি আর কি। তো বেশি কিছু বলছি না আর। তো এটাই বলছি, কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আর কি। তো কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, সকালের কিন্তু কিছু মানে রান্নাবান্না করতে হবে না। কাল আমাদের ইউনিটের কি বড় একটা অনুষ্ঠান গিয়েছে, তো সেখানে না মামামকে নিয়ে যাইনি, সবাই এখানে গিয়েছে। তো ওইখান থেকে মামামের পাপা আমার জন্য অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো আর কি। আর যেহেতু আজকে গুজগাছ অনেক কিছু রয়েছে, মানে ওর পাপা তো দুদিন সময়ই পায়নি, তো আজকেই করতে হবে আর কি। আজ থেকে ওর ছুটি আর কি। তো তারপরে ওর গিয়েছে, একটু কাজ আছে ওর। তো ও আসার পরেই মানে সব কিছু আর কি রেডি করবো আর কি, মানে গুছানো শুরু করবো। তো এই জন্য আর কি সময় পাবো না রান্না বান্না করতে, এই জন্যই সব কিছু রেখে দিয়েছি, মানে বেঁচে গেছে আর কি। তো এগুলোই গরম করে রেখে দিয়েছি, এগুলো ভালোই খেতে পারবো আর কি। তো বাচ্চাকে নিয়ে তো বুঝতেই পারছো, সময় পাবো না। তো যাই হোক, কি করছি না করছি কিন্তু সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তারপর কিন্তু আমি মাম্মামকে খাওয়ানোর পর আমার কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতেই মাম্মামের পাপা চলে এসেছিল। তো আসার পরেই আমরা দুজনে মিলে লেগে পড়েছিলাম গুছানোর জন্য আর কি, যেহেতু হাতে কিন্তু একটুকু সময় নেই, আজকের দিনটাই শুধু আছে আর কি। তো দেখো, যেই জিনিসগুলো ভালো সেগুলো রেখে আর বাকিগুলো কিন্তু এই বস্তার মধ্যে ফেলে দিচ্ছি। প্রথমে কিন্তু মাম্মামের জিনিসগুলোই নিয়ে নিচ্ছি আর কি। তো আমরা কিন্তু কাঁচরাওয়ালাকে এই বস্তা মানে দিয়ে দেবো আর কি। তো ভালো ভালো জিনিস রেখে বাকিগুলো বস্তার মধ্যেই এক জায়গার মধ্যে জড়ো করে রাখছি আর কি। তো যাওয়ার দিনেই কিন্তু দিয়ে দেব। এইদিকে আমি একটু একটু কাজ কমপ্লিট করে চলে এসেছি মামামের জন্য ফলের রসটা বানাবো আর কি। এখন বাজে দুপুর 11টা, আর এই টাইমে কিন্তু মাম্মামকে আমি ফলের রসটা খাওয়াই আর কি। তো দেখো, চাকনিতে চেকে চেকে মুসাম্বিরের রসটা আমি নিয়ে নিচ্ছি আর কি। তো মাম্মাম কিন্তু মুসাম্বিরের রসটা ভালোবাসে, কিন্তু যদিও টক হয় তাহলে কিন্তু ও খেতে চায় না আর কি। আর বাচ্চাদের জন্য মুসাম্বিরের রসটা কিন্তু ভীষণ উপকারী আর কি, অনেক ভিটামিন থাকে, পুষ্টিকর থাকে। তারপর দেখো, মাম্মামকে কিন্তু আমি মুসাম্বিরের রসটা খাইয়ে দিচ্ছি। জানি না ও খাবে কি না, ও কিন্তু প্রথমবার খাচ্ছে না। আর আমিও কিন্তু খাওয়ার আগে একটু কিন্তু টেস্ট করেছিলাম, ভীষণ মানে মিষ্টিও ছিল, একটু একটু টকও ছিল, বেশ ভালো ছিল আর কি। তো এক হাতে আমি ভিডিও বানাচ্ছিলাম, এক হাতে ওকে খাওয়াচ্ছিলাম, তো আমার অসুবিধা হচ্ছিল। তো এই জন্যই আর কি ভিডিওটা অফ করে তারপর ওকে আমি খাইয়েছি। তারপর দেখো, ঘরের পুরো অবস্থা একদম পুরো মানে ব্যাগ ট্যাগ সব কিছু খুলে রেখেছে আর কি, যেগুলো নেওয়ার সেগুলো নেব আর কি। তো এটাই আর কি ও প্যাকিং করছে দেখো। জানো, যে জায়গাগুলো ভর্তি ছিল জিনিসে, আর সেই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে একটু একটু করে, মানে ভীষণ খারাপ লাগছে যে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো রান্নাঘরের জিনিস এগুলো রয়েছে আর কি, এগুলো কিন্তু কালকেই ডুবাবো। তো রাতে তো খাবার দাবার খেতে হবে, দুপুরের খাবারটাও খেতে হবে। তো এখানে কিছু মশলাপাতি ছিল, এগুলো না অন্য কাউকে দিয়ে দেবো ভাবছি। এগুলো তো ফেলে দেবো কেন, কারণ এগুলো ভালো জিনিস, অন্য কেউ যদি খেয়ে নেয় তাহলে তো আর ভালো হবে, তাই না? ভালো জিনিস ফেলে দেওয়া কিন্তু একদমই ভালো লাগে না আমার। তারপর দেখো, প্রায় কিন্তু ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো উপরে রেখেছি সেগুলো না কালকে গুছাবো আর কি। জুতার একটা দেখতে পাচ্ছ, সেটা না জুতাতে একদম ভর্তি ছিল, মানে ছোট্ট একটা জিনিস রাখারও জায়গা ছিল না, সেই জুতার একটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এখানে কিন্তু আমার ভগবানের আসন, মানে আমার বৈষ্ণমাতা। তো আমি না আজকে পুজো দিয়ে স্নান করার পরে কিন্তু বৈষ্ণমাতাকে আমার টলিতে ডুবিয়ে দেব। তার আগে তো আর ধরতে পারবো না, স্নানের আগে। এইদিকে দেখো, বিকেলবেলা
একটু মামামের পাপাকে বলছিলাম চলো আমাকে দোকানে নিয়ে কিছু জিনিস নেওয়ার ছিল। আর মামামের পাপা না আমার মনটা খারাপ ছিল দেখে ও কিন্তু একটু হাসাচ্ছিল আমাকে। এইরকম জানি না আর তিনজন মিলে ঘুরতে পারবো কি না কোয়ার্টারে এসে, তো ভাবলাম আজকের দিনটা একটু বিকেলে ঘোরাঘুরি করি, কারণ আজকের থেকে তো ওর ডিউটি নেই, এই জন্যই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরবো। তো সব কিছু না ভিডিও করে নিচ্ছি। আর তো এখানে কোনো দিনও যাবো না, কোনো দিনও বলতে আমার জীবনেও আর সেখানে যাওয়া হবে না। তো এই জায়গাগুলোকে না ভীষণ পরিমাণে মিস করব। এই দিকে দেখো আমরা কিন্তু দোকান থেকে বেরিয়েই রাস্তার মধ্যে চলে এসেছি, আর এসেই না মাম্মাম এখানে দেখেছে দুটো কুকুরের বাচ্চা। আর এই বাচ্চাগুলোকে দেখে না ভীষণ পরিমাণে মানে খুশি হচ্ছিল আর কি। তো ওর পাপা ওকে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছিল আর কি। তো আমিও দেখো কিছু টুকিটাকি জিনিস কিনেছি। 2000 years later. এইদিকে সন্ধ্যাবেলা মাম্মামের পাপ্পাও চলে গিয়েছিল একটুখানি ইউনিটে, কিছু কাজ ছিল, আর মাম্মাম কিন্তু ঘুমিয়ে আছে। তো ভাবলাম এই ফাঁকেই একটুখানি মেহেন্দি পরে নিই, যেহেতু দেওয়ালিতে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে কিন্তু টাইম পাবো না, এই জন্য একটু মেহেন্দি পরে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ অল, বাই বাই।